যত রকমের মিষ্টি আছে তার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে কাঁচাগোল্লা। যারা কোনোদিনও মিষ্টি বানায়নি অথবা বানানোটা ঝামেলার মনে করেন তারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে খুব সহজ একটা মিষ্টি রেসিপি। এই রেসিপিটা বানাতে আপনার খুবই কম খরচ লাগবে এবং খুব অল্প সময়ে করে নিতে পারবেন। মিষ্টিটা বানানোর জন্য আমি প্রথমে 1 কাপ চানা নিয়ে নিয়েছিলাম। চানাটা আগেই তৈরি করা ছিল, ওইটা অফ ক্যামেরায় করেছি। তারপর মিষ্টিটা ভালো করে ডলে ডলে মতে নিয়েছিলাম। এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে নিতে হবে, নাহলে কিন্তু মিষ্টি হার্ড থাকবে। তারপর আমি 2 কাপ দুধ নিয়ে নিয়েছিলাম 1 কাপ চানার জন্য। তারপরে আমি হাফ কাপ চিনি অ্যাড করে দিছি। চিনিটা যার যার ইচ্ছা মতো স্বাদ অনুযায়ী দেবেন, কমে বাড়িয়ে নিতে পারবেন। তারপরে পানিটা যতটুকু পানি উঠবে সবটুকু শুকিয়ে নিতে হবে, নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে। চুলার আঁচ থাকতে হবে লো হিটে, বেশি থাকলে লাল হয়ে যাবে মিষ্টি। তারপর আমি এটাকে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম 5 মিনিট ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে হাতের সাহায্যে শেপ দিয়ে নিচ্ছিলাম। আমি মিষ্টি শেপ দিচ্ছিলাম গোল গোল করে, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন। আবার কেউ কেউ চাইলে বরফি স্টাইলেও কেটে নিতে পারেন। আমি এইভাবেই সবগুলো মিষ্টি শেপ দিয়ে নিয়েছি। মিষ্টিগুলো হয়ে যাওয়ার পরে আমি এটাকে কোট করার জন্য গুঁড়ো দুধ নিয়ে নিয়েছিলাম। গুঁড়ো দুধ 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, 10 টাকা দামের প্যাকেটগুলো খুলে নিছি। দুধটার মধ্যে মিষ্টিগুলোকে গুঁড়িয়ে গুঁড়িয়ে কোট করে নিছি। আপনারা চাইলে এটা নাও করতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। আমি এটা করেছি যাতে দেখতে একটু সুন্দর লাগে, একটু ভালো দেখা যায় দেখতে, সেজন্য করেছি। আপনারাও করে নিতে পারেন। তারপর আমি মিষ্টিগুলোকে সবগুলো কোট করার পরে আমি সার্ভ করে দিছি। এই ছিল আমার মিষ্টি রেসিপি। একটা মেয়ে আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে, জানাবেন বুঝবেন এই মেয়েটার পেছনে একটা যত্নবান পুরুষের হাত নিশ্চয়ই আছে।